ঈদের দিন সকাল থেকেই শুধু ব্যস্ততা, শুধু ঈদের দিন বলবো না, ঈদের আগে থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। আর অনেকেই দেখি ভিডিওতে বলে থাকে সকালে উঠে আপনারা হালকা কালারের ড্রেস পরবেন, সুদিং ড্রেস পরবেন, সুদিং কালার ড্রেস, যাই হোক যার যার বিষয়। তো সকালবেলা উঠেই সব গরুগুলোকে গোসল করানো হলো। এই যে কসাই সাদমানদের গরু নিয়ে গেল সাদমানদের বাসায়, এখন জবাই হয়ে যাবে। আর আমাদের গরু আর আমার একটা ননাসের গরু আছে এখানে এখন। কিন্তু ওই গরুটাকে নিয়ে যাওয়ার পরেই খেয়াল করলাম যে গরুগুলো কেমন অস্থির অস্থির করছে। আমার গরুটা দেখেন কীরকম অস্থির, একবার উপরে তাকাচ্ছে, ডানে তাকাচ্ছে, বায়ে তাকাচ্ছে, মানে কেমন জানি। যাই হোক, এটা দেখে টেকে আমি আবার আসলাম, সকাল থেকে নাস্তা রেডি করলাম, একটু চটপটি করলাম, সেমাই টেমাই করে টেবিলে দিয়ে আবার চলে গেলাম। এর মধ্যেই সাদমানদের গরু জবাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন এগুলো পরিষ্কার করেই গেছিলো, তারপর আবার নোংরা হয়ে গেছে। যাই হোক, এগুলো আবার ওরা পরিষ্কার করে নিচ্ছে। ওরা অনেক কষ্ট করে সারাটা দিন, হয়তো আমরা বুঝি না, বাট খেয়াল করলে বোঝা যায় সারাটা দিন অনেক কষ্ট করে তারা। যাই হোক, এই যে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করার পরে আগে গিয়ে এখানে দুটা ছাগল ছিল, এই ছাগল দুটো জবাই দেওয়া হলো। এরপরে গিয়ে আমার ননাসের গরুটা দেওয়া হচ্ছে। সেই গরুটাকে একবার বসিয়েছে, এরপরে আবার দাঁড়িয়ে গেছে। তো পাটা মনে হয় সম্ভবত বাঁধা ঠিক মতো হয়নি। যাই হোক, ওকে আবার ঠিকঠাক মতো বাঁধা হচ্ছে। আর দেখেন পিছনে ওই গরুটা কীরকম অস্থির, মানে হয়তো বা না, ওরা তো বুঝতেই পারে, হ্যাঁ দেখতেছে, বুঝতেই পারতেছে কীরকম অস্থির অস্থির হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ননাসের গরুটাও হয়ে গেছে। এটা জাস্ট ওই যে আমাদের যে মেইন কসাই যে জুলহাস, ওনাকে দেখালো যে কীভাবে করবে। এদিকে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে কাজল একটা চাকু নিয়ে দেখেন চামড়া ছেলার চেষ্টা করতেছে। মানে মাল্টি ট্যালেন্টেড, আমার জামাই মাল্টি ট্যালেন্টেড, হ্যাঁ সব কিছু সে পারে। তো ওদিকে আবার জুলহাস চলে আসছে যে কাজল ভাই দেখেন এটা এইভাবে না এইভাবে, এরকম টান দিলে এরকম হয়। এখন জুলহাস আবার তাকে দেখাই দিল, সে আবার জুলহাস যেভাবে দেখালো সেভাবেই করছে, বলে দিচ্ছে। তো আমার এটা দেখে খুব মজা লাগতেছিল যে মানুষের আসলে শিখার ইচ্ছা থাকলে কি না শেখা যায়। যেমন ধরেন এই যে চামড়া ছেলা, এটা কি সবাই পারে? পারে না। তো এটা শেখাটাও আমি মনে করি একটা আর্ট। তো যাই হোক, এটা শেষ টেস করে এবার আমাদের গরু জবাই দেবার পালা চলে আসলো। তো আমাদের গরুটা দেখেন, ও অটোমেটিকলি আমি দেখলাম শুয়ে পড়ছে, হ্যাঁ, এবং ও পাটা বাঁধছে। পাটা বাঁধার পরে ও একটু নড়ে না চড়ে না। খারাপ লাগতেছিল ওর জন্য, কারণ ও আমাদের গায়ের গরু। ও গিয়ে বল্টুর ছোট বোন। ও হচ্ছে তো যার কারণে আরও বেশি খারাপ লাগছিল যে এবছর তো বল্টু জবাই হয়নি। তো যাই হোক, এখন আমি অপেক্ষা করছিলাম যে কাজল হয়তো বা করবে। তো পরে দেখলাম যে না, কাজল যায়নি। এবার আমাদের গরু জবাই করেছে আমার আর একটা ভাগিনা, আমাদের পাশেই থাকে, ও জবাই করেছে। ও সম্ভবত প্রতি বছর কাজলকে দেখে, ওর মনে হয় ইচ্ছা হয়েছে। তো যাই হোক, ওকে কাজল বললো যে যাও করো গিয়ে। তো ও এবার জবাই করলো, করে দিয়ে আসলো। এই যে এখন একটু পরেই কাটাকাটি শুরু হয়ে যাবে। দেখেন এবার আমাদের গরুটা একটু লাফালাফিও করলো না, কিছুই না। তো যাই হোক, অবশেষে আমার ঘরে মাংস চলে আসছে। এখন এই যে মাংসগুলো আমি ভাগাভাগি করে নিচ্ছি। সারাদিন এত কাজ থাকে, এত কাজ থাকে, হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে ওই দিনটা মানে চিন্তা করা যায় না। তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ রহমত যে আমি প্রত্যেক ঈদেই এমন একজন হেল্পিং হ্যান্ড পাই, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক, যে সারা দিনের জন্য আমার কাছে আসে। আর সারা দিন পরে আমার ছেলে এই যে এখন একটু দেখা গেল সে পাঞ্জাবি টাঞ্জাবি চেঞ্জ করে গিয়ে নিচে দাঁড়িয়ে গরু কাটা দেখছিল। তা আমি সুন্দর মতো রান্না বসিয়ে দিয়েছি। এটা গিয়ে ঝাল মাংস করে নিচ্ছি। কাজলের কোনটা যে মন চাইবে খাইতে আমি জানি না, তো আমি কাজলের জন্য সব কিছু আগে রেডি করে রাখি, যে ঝাল মাংস চাইলে ওকে আছে। আর পরে কাজলের পছন্দগুলোও খুব সুন্দর, আমার সাথে একটু একটু মাঝে মাঝে মেলে, মাঝে মাঝে মেলে না। হাজব্যান্ড ওয়াইফের পছন্দ স্বাভাবিক কখনোই মেলে না, আমার সাথে মাঝে মাঝেও পছন্দ মেলে, মাঝে মাঝে মেলে না। আর এটা গিয়ে আপনার কাঁচামরিচ দিয়ে আমি করে থাকি, যেটা আমি বলি আমার সাদা মাংস। কিন্তু একটা জিনিস মজার, সারা বছরই আমরা কম বেশি মাংস খাই, কিন্তু ঈদের দিনে মাংস রান্না করলে যে কালারটা আসে সেই। তো যাই হোক, বিরিয়ানিও রান্না করেছিলাম, বিরিয়ানি নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে বসছি। এই যে আমার ছোট নবাব, সে এখন খেতে বসেছে। তো
তার তো আবার মোবাইল ছাড়া চলেই না। আর পাশে নামিরও বসেছে, নিয়ামও বসেছে। তো নিয়াম বলছিল আমার ছবি এখন তুলবেন না। তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের দিন। সামনে আবার চলে আসতেছে ঈদের পরের দিনের ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক আবারও সবাইকে।